আচ্ছা, আসি আমাদের ফার্স্ট টপিক হচ্ছে যে আমাদের গুড মার্কেট ব্যাড মার্কেট চিনারটা। আপনি যে মার্কেটই করেন, আমি ওটিসি কথাই বলি বা স্টক বলি বা মনে করেন যে আমাদের ক্রিপ্টোকারেন্সিতে। তো এখন আমাদের বুঝবো কেমনে ওই মার্কেটটা ভালো না খারাপ। প্রথমত আমি যেহেতু বলছি 10-12টা ক্যান্ডেল দেখবেন মার্কেটে, 10 থেকে 12টা ক্যান্ডেল দেখবেন। এই 10-12টা ক্যান্ডেলের ভিতরে অতিরিক্ত গ্যাপ আপ গ্যাপ ডাউন হইতেছে কিনা, গ্যাপ আপ বা ওভারল্যাপ, এগুলো ক্যান্ডেল প্রতি এত হইতেছে কিনা। প্রতি দেখবেন যে 5টাতে ভিতরে 2টা বা 3টার ভিতরেই গ্যাপ আপ করতেছে, আমার জাম্প করে শুরু হইতেছে, এমনটা হইলে মার্কেট থেকে এটা দূরে থাকবেন। এই মার্কেটে জাস্ট দূরে থাকবেন এই মার্কেট থেকে। আর না হলে সব মার্কেটে ট্রেড করতে পারবেন। আর হচ্ছে যে আর এটা হচ্ছে আপনারা এমন মার্কেটে ঢুকে যান ওইটা কোনো আপনারা রিড করতে পারেন না। ধরেন এখানে একটা রেড হলো এমনি, পরেরটা গ্রিন হলো এমনি, পরেরটা আবার এমন দিল, এমন এমন মার্কেট আপনারা ঢুকে বসে থাকেন। তো এই মার্কেট আপনি যখন স্ট্রাকচার যখন বুঝবেন না আপনারা, ওকে স্ট্রাকচার আমি বুঝতেছি না, ওই মার্কেটটা আমার অ্যাভয়েড। তারপর 3 নাম্বার পজিশন হচ্ছে যে যেখানে আপনার মার্কেট এক সাইডে দৌড় দিতেছে শুধু, সাপোজ মার্কেট শুধু রেড 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 করে আসতেছে, এই মার্কেটও ট্রেড করতে পারবেন না, এই মার্কেটও অ্যাভয়েড করবেন। মার্কেট কোনটা কোনটা বলছি, 10-12টা ক্যান্ডেলের ভিতরে যদি গ্যাপ আপ বা ওভারল্যাপ হয়, মানে 10-12টা ক্যান্ডেলের ভিতরে প্রায় আপনার 4-5টার ভিতরে এরকম সিনারি দেখছেন গ্যাপ আপ বা ওভারল্যাপ করছে, ওই মার্কেটটা অ্যাভয়েড করে ফেলবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইভাবে যদি কোনো একটা মার্কেটে এমন থাকে মানে পরপর পড়তেই আছে, উপরে যাইতেছে নিচে যাইতেছে, তখন ওই মার্কেটটা অ্যাভয়েড করবেন। ওইখানে মার্কেট স্ট্রাকচার বা মার্কেট বিহেভিয়ার, মার্কেট সাইকোলজি কোনোটাই নাই। মার্কেট কোন দিকে যাবে ওই সাইকোলজি মার্কেটের ভিতরে নাই, প্রেডিকশনটা আপনি ওইখানে করতে পারবেন না। ওইখানে একটা জিনিসই করতে পারবেন, মার্কেট যে দিকে যাইতেছে মার্কেটের সাথে গা বাসাইয়া ওই দিকে ট্রেড করা। এখানে মার্কেট ডাউনের দিকে আসতেছে, বাসে ডাউন করে ডাউন। আর লাস্ট হচ্ছে যে যে মার্কেট আপনি বুঝতেছেন না, যে মার্কেটের স্ট্রাকচার বুঝতেছেন না, মার্কেটের সাইকোলজি বুঝতেছেন না, মানে অ্যাভয়েড করেন। মার্কেটে ক্যান্ডেলটা স্ট্রং কিনা উইক কিনা ওইটাও বুঝতেছেন না, অ্যাভয়েড করেন। ওই চার্টটা বাদ দেন, অন্য চার্টে যাব। আমি 1000টা চার্ট আছে, আমার যে চার্টে ইচ্ছা ওই চার্টে যাব। যে মার্কেট যে চার্ট আমি পড়তে পারতেছি না ওইখানে আপনি চেষ্টা করে পড়তে পারবেন না, ওইটা অ্যাভয়েড করবেন আপনারা। আমি মার্কেটে যাই। আচ্ছা, এখানে আমি বলছি কি একটা 3-4টা ক্যান্ডেল আমরা প্রেডিক্ট করবো। তারপরে এখানে প্রথম অবস্থা আপনি এই জায়গায় ঢুকে বসে থাকবেন, এই জায়গায় মার্কেট প্রেডিক্ট করার জন্য বসে থাকবেন কোন দিকে যাবে। এই জায়গায় আপনি প্রথম অবস্থায় পারবেন না। কেন পারবেন না? এখানে দেখছেন বাইং স্ট্রং, তারপর সেলিং একটাও আসছে, সেলিং মোটামুটি স্ট্রং। তো এরপর আমাদের যে বাইংটা ঢুকছে ওইটা আবার স্ট্রং ঢুকছে। এবার আপনি এটা মনে করেন যে এটা প্রেশারটা আপনি না দেখে এটাতে বাইং দিয়ে মাপ দিচ্ছেন, লস করছেন। আবার দেখছেন সেলিং অনেকটা প্রেশার অনেক জায়গা থেকে উপর থেকে কভার করছে, তারপর এটা দেখে আপনি ডাউন সাইড ট্রেড করছেন, লস খাইছেন, এটা আপওয়ার্ড যাবে। এগুলো কেন যাবে সেটা আমি বারবারই বলছি, যে পার্টি সব থেকে বেশি কাজ করবে, মানে কাজ যে দেখবেন আমরা একটা উইকে বুঝে যে কতটুকু প্রেশার দিতেছে, এই কাজটার উপর ডিপেন্ড করবে যে আমার মার্কেটটা কি পরবর্তী কপে যাবে না ডাউনে যাবে, এটার উপর নির্ভর করবে। এখন আপনারা এই যে স্ট্রং ক্যানেল দেখে এটা স্ট্রং ক্যানেল বাইরে হচ্ছে, পরটা আপে মেরাইছেন না, এখানে আমাদের সেলার স্ট্রং বাইরে হচ্ছে, বায়ার স্ট্রং আছে, মার্কেট এখানে রেঞ্জিং করবে। তো সো আপনারা ওইভাবে ট্রেড করবেন। যদি একটা মিনি জোন হিসেবে চিন্তা করেন, আমাদের এই জায়গায় খেয়াল করেন, স্ট্রং বাইরে হচ্ছে, স্ট্রং, এটাও স্ট্রং, এটাও এটা মানে এটা প্রেশার আসছে, এটা আবার স্ট্রং বাইরে হচ্ছে, এটা অনেক উপরে চলে গেছে তুলনামূলক, এই ক্যান্ডেলগুলো তুলনামূলক এটা অনেক উপরে চলে গেছে। তো পরটা ডাউনে চলে আসছে, পরেরটা দেখছি আমাদের সেলার স্ট্রং, এই জায়গায় সেলারটা আমাদের অনেক প্রেশার ছিল, স্ট্রং ছিল, এটাতে মারছেন, এই জায়গায় দেখছেন বাইং এর প্রেশার বেশি। তো এই জায়গায় আপনি বাইং এর জন্য মানে সেলিং এর জন্য ট্রেড করতে পারতেন, কখন করতে পারতেন সেটাও আমি পরে বলবো। জাস্ট এই জায়গায় আমার যদি আরেকটু এই জায়গায় এতটুকু পর্যন্ত কভার করতো সেলিং ক্যান্ডেলটা যদি আমার এতটুকু হইতো, সাপোজ ওকে, এতটুকু যদি কভার করতো, তো পরেরটা আমাদের নিশ্চিত ডাউনে আসতো। আর এই কোন জায়গায় যেতে সেটা আবার
হাসান ভাই, বলেন। এই 17টা 3-এর যে বায়ার ক্যান্ডেলটা, এটা হিউজ প্রেসার ছিল, তারপরেরটাই সেলার ক্যান্ডেল কেন আসলো এত হিউজ প্রেসার থাকার পরেও? আচ্ছা, প্রথমত আপনার আমি দাঁড়ান এটা ওপেন করি। আইস ওপেন হয় না কেন? আচ্ছা, আচ্ছা এটা দেখেন পিছনে আপনারা প্রথমে খেয়াল করবেন জিনিসটা আমাদের এই জায়গায় কিন্তু বাইং প্রেসার হিউজ, এই জায়গায় কিন্তু বাইং প্রেসার আছে, আছে না? বাইং প্রেসার আছে কিনা? জি আছে। ওকে, তো এই বাইং প্রেসারটা আপনার এই জায়গায় একটা ক্যান্ডেল দিছে, ওকে আসছে। আমরা এখানে কিন্তু ট্রেড করবো না, আমরা কখন করব? আমরা দেখতেছি একটা ফার্স্ট ক্লাস একটা জিনিস বলছিলাম আপনাদের, লিকুইডিটি যে জায়গায় করে, যে জায়গায় বাইং প্রেসার দেখে মার্কেট কিন্তু তার বিপরীত দিকে ঘটায়। এটা সেম জিনিসটাই করছে মার্কেট আমাদের। এই জিনিসটা সবাইকে বুঝছে বাইং প্রেসার, বাইং একটা ক্যান্ডেল দিছে, দেওয়ার পর সবাই ভাবছে যে এখানে একটা লেভেল আছে বা এখানে একটা লেভেল আছে, সবাই এটা ভাবছে। এটা সবাই ভাবছে আপের দিকে যাবে, মার্কেট সাপোর্টে আছে। তো মার্কেট কি করলো? সবার অ্যাসেট গুলো খাইলো। খাওয়ার পর যখন এসএল ব্রেক করছে সবাই ভাবছে মার্কেট ডাউনে আসবে, মার্কেট করছে উল্টাটা। যখন দেখতেছে মার্কেট এই জায়গায় আমাদের সেলিং প্রেসারটা আছে, সেলিং প্রেসার যখন আসছে আমার ক্যান্ডেল কিন্তু বেশি হয় নাই। আরে হয়ে গেল এটা, ঝামেলা করতেছে বেশি। আচ্ছা এখানে রিড করি। এখানে আমাদের বাইং প্রেসার ছিল, বাইং প্রেসার ছিল, পরটা আমাদের বাইং আসছে। তো বাইং এর ভিতরে সেলিং একটা প্রেসার ছিল। তো প্রেসারটা এই জায়গায় সবাই ভাবছে যে এখানে আমাদের বাইং প্রেসার আছে, মার্কেট উপরের দিকে যাবে, তা মার্কেট আসছে ডাউন দিকে। এটা যখন এসএল হিট করছে তখন সবাই ভাবছে যে মার্কেট আপের দিকে যাবে, মার্কেট ডাউনের দিকে আসবে, কিন্তু গেছে মার্কেট আপের দিকে। এখানে একটা আমাদের সেলিং প্রেসার আছে, সেলিং প্রেসার আছে। তো সেলিং প্রেসার যখন আসছে আমরা এখন হিট করব না, আমরা হিট করব আপওয়ার্ডে। কেন আপওয়ার্ডে হিট করব? যখন আমাদের এই ক্যান্ডেলটা, এটা আজকের টপিক, যখন এই ক্যান্ডেলটা আমাদের এক্সট্রিম প্রেসারে চলে আসছে, পিছনে আমাদের সেলিং স্ট্রং ছিল, বাইংও কিন্তু স্ট্রং ছিল, প্রেসারটা এই জায়গায় রিলিজ করছে, তারপর বাইং যখন স্ট্রং ঢুকছে তখন আমরা এখানে 3টা ক্যান্ডেল টার্গেট করতাম, জাস্ট আর কিছুই না। মার্কেট যে জোনটা ব্রেক করছে, এই অংশে জোনটা যখন ব্রেক করছে, এই জোনটা যখন ব্রেক করছে মার্কেট, তো মার্কেট এই জায়গায় যে প্রেসারটা আছে ওটা রিলিজ করে ফেলছে। তখন গিয়ে আমরা এই যে এই প্রেসারগুলো তো আসে না মার্কেট, এগুলো তো হারাই যায় নাই, এখানে রিফ্লেক্ট করছে, এখানে স্ট্রং ক্যান্ডেল ছিল, এগুলো রিফ্লেক্ট করছে, সবগুলো রিফ্লেক্ট করে মার্কেট উপরের দিকে নিয়ে গেছে। দেখেন কতটা উপর নিয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন এই জায়গায় রিড করেন, এই জায়গায় দেখতেছেন যে আমাদের এটার ভিতরে বাইং প্রেসার ছিল, বাইং সাইড উইক আসছে, ঠিক আছে, ওকে ফাইন। এখন সেলিং সাইড দেখছো বাইং এর একটা প্রেসার আছে, মার্কেট ফার্স্টে এই জায়গায় এসএল সবারকে মানে যেটা দেখা এটা উল্টাতে করছে, মানে এই জায়গায় ডাউনফল করে তারপর স্ট্রং একটা আমাদের গ্রিন আসছে। এটা আমাদের রেডের চান্স সব থেকে বেশি। কেন বেশি? এটা আমাদের স্ট্রং যে গ্রিন ক্যান্ডেলটা করছে এটা অনেক জায়গা কভার করছে, মানে হিউজ এরিয়া কভার করে ফেলছে তুলনামূলক, কেজিটা তুলনামূলক। তো এটা রিভার্স করবে। এখন এটাও যদি হিউজ আছে পরটা আবার আপে চলে যাবে, পরে ক্যান্ডেলটা আমাদের আপে চলে যাবে। আচ্ছা এগুলো পরে আসতেছি, আজকে টপিক থেকে আমি বাইরে যেতে চাইছি না। গুড মার্কেট ব্যাড মার্কেট নিয়ে আর কোনো সমস্যা আছে? টপিক যদি করাই পরে বিরতিতে আবার অন্যদিকে চলে যেতে হইতেছে। আচ্ছা এখন হচ্ছে যে আমাদের মার্কেটে অর্ডার ফ্লো আছে। অর্ডার ফ্লোটা আসলে কি? অর্ডার হচ্ছে যে কি, কোনো একটা যদি আমি প্রোডাক্ট কিনি তো এটার তো অর্ডার লাগতেছে, মানে অর্ডার হতেছে না ভাই এটা অর্ডার করছে, এই লোক এটা অর্ডার করছে, মানে আমরা বলি না এই ভাইটা এটা অর্ডার করছে, এই ভাইটা ওইটা অর্ডার করছে, আমরা তো বলি। তো সেক্ষেত্রে এই অর্ডার জিনিসটা হচ্ছে যে এই জায়গায় সেম জিনিস। অর্ডার হচ্ছে যে কোনো একটা
প্রোডাক্টের কি পরিমাণ আমাদের বাই সেল হইতেছে। এখন সাপোজ আমাদের এই জায়গায় মনে করেন যে আমাদের একটা ক্যান্ডেল নেই, গ্রিন ক্যান্ডেল, সাপোজ এটা আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা সাইজ কেমন? ছোট না? জি এখানে মনে রাখবেন যে ছোট সাইজ কিন্তু ডাবল সাইজ, দুই সাইডের প্রায় সিমিলার উইক, এর মানে হচ্ছে কিন্তু সব থেকে বেশি স্ট্রং ক্যান্ডেল এটা, মানে সব থেকে বেশি। ক্যান্ডেল যত ছোট উইক যত সমান, মানে ছোট ক্যান্ডেল যদি উইক সমান হয় ওইটা মনে করছেন সব থেকে স্ট্রং। এই ক্যান্ডেল থেকেও সব থেকে স্ট্রং হচ্ছে এটা, এই ক্যান্ডেল থেকেও স্ট্রং এটা। কেন এটা? কারণ হচ্ছে এটাতে আপনার হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট হয়েছে, এটাতে কিন্তু একটা ইনভেস্ট হয় নাই। কেন হয়? আমি ফার্স্ট অর্ডার বলি। অর্ডার হচ্ছে আপনার কাছে মনে করেন যে 1000 টাকা আছে, আপনি যদি কোথাও ইনভেস্ট করেন টাকা, তারপর 700 টাকা ইনভেস্ট করতেছেন। তো এভাবে আপনারা ডিসিএ করেন বা বলেন যে এভাবে ট্রেড, মানে এভাবে ইনভেস্ট করেন, মানে ধাপে ধাপে ইনভেস্ট করেন। প্রথমে একটু দিয়ে দেখেন তার থেকে বেশি, তারপরে তার থেকে বেশি। সেম জিনিসটা অর্ডারের ক্ষেত্রেও সেম। প্রথম এই অর্ডারে দেখতেছি যে আমরা মার্কেটে ছোট অর্ডার আসছে, এর পরবর্তীতে অর্ডারটা আমাদের আরেকটু বড়। এর মানে কি অর্ডার ফ্লো কেমন হইতেছে? ইনক্রিজ হইতেছে না ডিক্রিজ হইতেছে? মানে বাড়তেছে না ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ ইনক্রিজ হচ্ছে। ডিক্রিজ বলতে হচ্ছে কমে, ইনক্রিজ মানে হচ্ছে বাড়ে। ইনক্রিজ তো এটা হচ্ছে যে আমাদের প্রথমে এটাতে মনে করেন যে আমি 100 টাকা ইনভেস্ট করছি, এই ক্যান্ডেলে আমার ইনভেস্ট হয়েছে 300 টাকা। পারছে না অর্ডার? জি ভাই। পরবর্তীতে সরি, ওই আমি আবার ওই পাওয়ার কমতেছে ওটার জন্য বলছিলাম আর কি, ডিক্রিজ। সরি না ওইটার ক্ষেত্রে না, আমি অর্ডার ফ্লো হিসেবে আমার সাইজটা ম্যাটার করবে, মানে সাইজ নির্ভর করবে অর্ডার কেমন হইতেছে। অর্ডার ফ্লো হচ্ছে সাইজ। মনে করেন যে আপনি একটা টিভি কিনছেন, ওইটা সাইজ বড় হবে না। মনে করেন যে আপনি 100 ইঞ্চি একটা টিভি কিনছেন, তো ওইটার সাইজ বড় না? জি জি। এখন আপনি ওই টাকাও তো বড়, টাকাও ইউজ লাগছে না? এখন আপনি যদি 50 ইঞ্চি একটা কিনেন, অর্ডার করেন, তো সেক্ষেত্রে এটা সাইজ কেমন হবে? ছোট হবে, ছোট হবে। 20 ইঞ্চি কিনলে তারও ছোট হবে। সেম জিনিসটা এখানেও। এখানে আমার 700 টাকা ইনভেস্ট হয়েছে, এখন অর্ডার ফ্লো কেমন হয়েছে? ইনক্রিজ হয়েছে। জি ভাই, ইনক্রিজ। মানে অর্ডার ইনক্রিজ মানে হচ্ছে বাড়া, আমার কোন একটা টাকা বাড়তেছে, টাকার সাথে প্রোডাক্টের সাইজ বাড়তেছে, প্রোডাক্টও বাড়তেছে। মনে করেন, আচ্ছা তাও আমি উদাহরণ দিয়েছি, মনে করেন যে আপনার কাছে 100 টাকা আছে, এখন বাজারে আপনি টমেটো কিনতে গেছেন, প্রথম দিয়ে আপনি 10 টাকা দিয়ে একটা টমেটো পাইছেন, এখন 30 টাকা দিয়ে 3টা পাইছেন, 100 আর বাকি আছে কত? আর 700 টাকা। প্রথম 700 টাকা এখানে। তো প্রথমে আমি 10 টাকা দিয়ে একটা টমেটো কিনছি, কারণ ওকে, প্রথমে মনে করেন যে 10 টাকা দিয়ে আমি একটা টমেটো কিনছি, এই জায়গায় আমি 100 টাকা থেকে 10 টাকা ইনভেস্ট করছি। পরবর্তী টমেটোটা কেনার জন্য আমার আরো বেশি টাকা দেওয়া লাগতেছে। অর্ডার মানে অর্ডার হিসেবে এয়াটা বেশি আসতেছে, টমেটো 2টা আসতেছে, সেই জায়গায় 3টা আসতেছে। 30 টাকা ইনভেস্ট করলে এই জায়গায় 3টা আমি টমেটো পাইতেছি, এখানে একটা। বাকি আমার হাতে আছে কত? 60 টাকা। তো 60 টাকা আমি এই জায়গায় অর্ডার আরেকটা বড় লাগাইছি, মানে বড় টাকা ঢালছি, তো সেই জায়গায় ক্যান্ডেলটা বড় হবে, আর এই জায়গায় আমি 6টা টমেটো পাবো। মানে আপনি আপনার ক্যান্ডেল সাইজটা বুঝাবে যে আমাদের অর্ডারের ফ্লোটা, অর্ডার কেমন পড়তেছে মার্কেটে। মার্কেটে যে আমাদের ক্যান্ডেল বড় ছোট হয়, এটাতে অর্ডার বোঝা যায়। তো এখন এটা বুঝলাম যে আমাদের অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে, মানে অর্ডার বাড়ছে। সেম সিনারি যদি আমি এটা রেড ক্যান্ডেল করে দেই, যদি আমরা রেড ক্যান্ডেল করি, আচ্ছা এটা গোলাপি হয়ে গেছে, আচ্ছা ব্যাপার না। এই ক্ষেত্রে অর্ডার ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? ডিক্রিজ হয়েছে। ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ হয়েছে। রেড ক্যান্ডেল ডাউনের দিকে পড়ে, শুনেন, রেড ক্যান্ডেল পরে ডাউনের দিকে, আমার ডাউনের দিকে যখন পড়বে তো সাইজ, আরে এটা কি ওপেন, একটু ওয়েট কর, কম্পিউটারের মতো এখানে ক্লিক করেন। হ্যাঁ
ওই যে কম্পিউটারের মতো আইকন যেটা আছে আচ্ছা আচ্ছা আবার মন লাগলে মাইক মিউট করে গান গান। উনি মেবি খেয়াল করে নেই। Samsung S24 Ultra ক্লাসে কি ছাগলগুলা ঢুকছে? ভাই আপনার ওই আগের মার্কেটটা কই, ওইটাতে ভালো বোঝা যায়। আগের মার্কেটটা কেন জানি আসতেছে না হঠাৎ করে। আপনার ওই যে মাউসের কার্সরটা বড় করলে আপনার ওই ইয়াটা ক্যান্ডেল গুলা পুরো ফুল ফিল আসবে, ওইটা ঘুরাইলে আর কি মাউসের ওইটা। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সাদ্দাম ভাই, হ্যাঁ বলেন। আপনি জুমের অ্যানোটেশন ইউজ করেন, ওইটাও তো বেটার। হ্যাঁ সমস্যা নাই, এটা আজকে সমস্যা করতেছে। এটা আমারই কোনো ইয়া না, ঠিক না। আচ্ছা যাই হোক, মূল টপিকগুলো বুঝতে পারলো হইলো। আমি যদি সেটা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ধরি, অর্ডার কি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? ইন্টারেস্ট কেন ইনক্রিজ হয়েছে? আমাদের প্রথমটা মার্কেট আবার 10 টাকা ইনভেস্ট করছি, তার 30 টাকা ইনভেস্ট করি, পরটাতে আমি 60 টাকা ইনভেস্ট হয়েছে। এর মানে কি, মার্কেট যখন যত ডাউনে আসতেছে তত ক্যান্ডেল সাইজ বাড়তেছে, তত এটা হইতেছে। আর গ্রিনের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে আমাদের উল্টোটা। ছোট মানে মার্কেট উপর দিকে যাবে গ্রিন ক্যান্ডেল, তো সেক্ষেত্রে আমাদের অর্ডার ফ্লোটা ইনক্রিজ হইতেছে এই জায়গায়। এখন জিনিসটা আমাদের উল্টো, অর্ডার ফ্লো ডিক্রিজটা আসলে কেমন? ডিক্রিজটা হচ্ছে যে এমন, প্রথম মার্কেট আমাদের বড় হয়েছে, তারপর মার্কেট এরপরটা ছোট, এরপরটা ছোট। এর মানে কি, অর্ডার ডিক্রিজ হয়েছে। প্রথম অর্ডারে আমি 600 টাকা মানে 60 টাকা ইনভেস্ট করেছি, পরটা 30, পরটাতে 10। মানে প্রথম এটাতে বেশি ইনভেস্ট হয়েছে, প্রথম ক্যান্ডেলটাই বড়, তারপর আস্তে ছোট হয়েছে, ক্যান্ডেল আস্তে ছোট হইতে যাইতেছে। রেডের ক্ষেত্রেও জিনিসটা সেম। প্রথমে আমাদের বড় একটা রেড, তারপর তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট। এর মানে কি, অর্ডার ফ্লো কি হইতেছে? ডিক্রিজ হইতেছে। মানে অর্ডারটা খিচে যাইতেছে, ছোট হয়ে যাইতেছে। এর মানে হচ্ছে ডিক্রিজ হয়ে যাওয়া। এখন ইনক্রিজ আর ডিক্রিজের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে পারবেন কিনা? নোট করে রাখেন, এয়া করে রাখেন, স্ক্রিনশট করে রাখেন, যাইতে ওইটা করেন। ক্লাস শেষে নোট করে রাখেন বা নোট করে, ইজি জিনিস। ওকে, এখন আমরা যখন মার্কেট ট্র্যাপটা কখন করে, আমরা ট্র্যাপটা এই সময় করে যখন আমরা দেখছি আমাদের এই জায়গায় আমরা ট্রেড করতেছি। সাপোজ আমরা এই সাইড ট্রেড করতেছি, আমাদের স্ট্রং ক্যান্ডেল। এখন দেখা গেল যে মাঝে মাঝে আমাদের গ্রিন ক্যান্ডেল স্ট্রং আসছে, পরেরটা কিন্তু আমাদের এমন ছাড়ে, পিছনে কিন্তু আমাদের স্ট্রং ক্যান্ডেল। পিছনে স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং এই জায়গায় আমাদের উইকনেস শো করছে। এখন এই জায়গায় পিছনে, আমি আবার বলছি, পিছনে কিন্তু স্ট্রং ক্যান্ডেল আছে, উইক ক্যান্ডেল না, স্ট্রং ক্যান্ডেল। যখন মার্কেট পিছনে স্ট্রং ক্যান্ডেল থাকবে, পরবর্তীতে মার্কেট যদি এমন শো করে, আবার এমন না যে এতটুকু বিগ একটা উইক ছাড়ছে, এমন না, মোটামুটি একটা উইক ছাড়ছে এমন টাইপের। এর মানে হচ্ছে মার্কেটে এই জায়গায় ট্র্যাপ করতে কিন্তু মার্কেট আপ করতে হবে। আমরা ট্রেড করব, এই ক্যান্ডেলে ট্রেড করতে পারবো। পিছনে স্ট্রং, আমি আবার বলছি, পিছনে স্ট্রং মার্কেট স্ট্রাকচার আছে, একটা হুট করে আমাদের উইক বলছে, এরপরটা কিন্তু আমাদের ট্র্যাপ। সবাই ভাববে যে মার্কেট এখানে উইক হয়ে গেছে, মার্কেট ডাউনফল হবে, আসলে মার্কেট এই জায়গায় আপ হবে। এটা আপনি লেভেল সাইডেও দেখবেন যে এরকম ট্র্যাপ করতেছে মার্কেট, লেভেলেও আশেপাশে দেখবেন এরকম একটা ট্র্যাপ করতেছে। পিছনে স্ট্রং, লেভেলে আশেপাশে দেখবেন যে উইক হয়ে গেছে, তারপর মনে করেন যে মার্কেট এই জায়গায় ট্র্যাপ করবে, সবাই এই জায়গায় মার্কেট ট্র্যাপ করবে। ট্র্যাপ এটা বাইং ক্যান্ডেলের ক্ষেত্রে। সেলিং ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম জিনিসটা। প্রথমে আমরা অর্ডার ফ্লো ইনক্রিজ হইতে
ওকে, অর্ডার ফ্লো ইনক্রিজ হইতেছে বা অর্ডারও আসছে, মানে অর্ডার বাড়তেছে প্লাস স্ট্রং আছে, আমাদের কাছে দুইটা কনফার্মেশন আছে। পরবর্তীতে অর্ডারটা দেখলেন যে আমাদের অ্যামাউন্ট হয়ে গেছে, এর মানে কি অর্ডার ফ্লো ইনক্রিজ প্লাস ট্র্যাপ। কেন ট্র্যাপ? পিছনে আমাদের স্ট্রং, এই জায়গায় ট্র্যাপ, পরেরটা আমরা ডাউনওয়ার্ড আসতে পারবো। অবশ্যই এটা খেয়াল রাখবেন যে পিছনে আমাদের বাইং সাইড উইক কিনা। সেলিং সাইড যদি স্ট্রং থাকে তখন এই জায়গায় ট্র্যাপ করবে, সবাই ট্র্যাপ করে এই জায়গায় একটা রেড ক্যান্ডেল দিয়ে তারপরে গিয়ে মার্কেট ঘুরবে, এর আগে না। আবার মার্কেট ঘুরবে কেমনে সেটাও তো আপনাকে বুঝতে হবে। মার্কেট হুট করে মনে করেন যে এটা ক্যান্ডেল পরে মার্কেট ঘুরবে না, এটা ক্যান্ডেল পরে মার্কেট ঘুরবে না। মার্কেট কখন ঘুরবে সেটা হচ্ছে যে আপনার মনে করেন যে আমাদের রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল আমরা স্ট্রং দেখছি, অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে, পরেরটা আমাদের উইক বললো, পরেরটা আমাদের প্রেসারে আসছে, মানে অনেকটা প্রেসারে আসছে ক্যান্ডেল, এর মানে কি অনেকটা এনার্জি ইউজ হয়েছে, এর মানে আমাদের সেলিং সাইড অলরেডি উইক। এমনিতে এটাতে হাই প্রেসার আসছে, এর মানে আমাদের উইক হয়ে গেছে। পিছনে যদি আমাদের বাইং সাইড স্ট্রং থাকে, ওকে, এখান থেকে আপনারা পরেরটা বাইং এর জন্য চিন্তা করতে পারেন, বাইং আবারে। আর না হলে একটা কনফার্মেশন নেবেন বাইং সাইডের জন্য, পরেরটা আপওয়ার্ডে। একটার সাথে অর্ডার ফ্লো প্লাস আপনাদের স্ট্রং ক্যান্ডেল রিলেটেড, যদি দুইটা মিস করেন তাহলে ভালো একটা অ্যাকুরেসি বাইর হবে। দাঁড়ান, একটা ভালো মার্কেট খুঁজি। দেখেন 3 ক্যান্ডেলের ভিতরে মার্কেট ইয়ে হয়ে গেছে, অর্ডার ফ্লো কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, তারপর কি রিভার্স করছে, খেয়াল করছেন? আর অর্ডার ফ্লো ইনক্রিজের সময় মার্কেট ট্র্যাপ করে এই জায়গায় দেখেন সেম সিনারিও এই জায়গায়ও পাবেন। অর্ডার ফ্লো কেমন হয়েছে? ডিক্রিজ হয়েছে, এই জায়গায় অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, মানে কমে গেছে। আমি এই জায়গায় খেয়াল করেন, অর্ডার ফ্লোটা খেয়াল করেন, ডিক্রিজ হয়েছে, বড় ছোট তারপর ছোট, তারপর মার্কেট রিভার্স করছে, তারপর বড় ছোট, তারপর অনেক বড়, তারপর মার্কেট রিভার্স করছে। তো এখন এই জায়গায় আসি আমরা, এই জায়গায় কিন্তু বাই ক্যান্ডেলটা উইক বাইর হয়েছে, স্ট্রং বাইর হয় নাই। তো মার্কেট যেটা রিফ্লেক্ট করবে এই জায়গায় বাইর হয়েছে কি? উইক বাইর হয়েছে। তো উইক বাইর হলে মার্কেট আমাদের কন্টিনিউ করে নাই এই উইকের কারণে। আচ্ছা, এই জায়গায় আসি, এটা গ্যাপ আপ করছে, এটা অ্যাভয়েড, এটা ওভারল্যাপ করতেছে, গ্যাপ করতেছে, এটা অ্যাভয়েড করি। এই মার্কেটটা ফেসবুকে দেখি। আচ্ছা, এই মার্কেটটাও অ্যাভয়েড করবো কারণ পরপর পড়তে আছে। আমরা যদি মার্কেট না বুঝি এটা অ্যাভয়েড করবো। যদি এই অংশে বুঝে যান, এই অংশে যে অংশ করতেছে এই অংশে মার্কেট কি করবে, এই অংশে 10টা ক্যান্ডেলের ভিতরে যদি আপনি বুঝে যান তো সেক্ষেত্রে ট্রেড করতে পারবেন। তো এই অংশে আমার মনে হচ্ছে না মার্কেট এতটুকু যাবে, মার্কেট অনেকটা কভার করবে, এখানে একটা রেট দিয়ে তারপর মার্কেট কভার করে এতটুকু যাবে, উপরে যাবে ফেসবুকে। এটা আপাতত রাখি, অন্য মার্কেটে যাই। এই মার্কেটটাও আপনার ট্রেড করতে পারবেন, বললাম না পর থাকে, তখন আপনারা ওই দিকে পড়বে। এই জায়গায় দেখেন কিও ট্যাপ করছে, সবাই বলছে যে মার্কেট আমাদের বাইং প্রেসার আছে, একটা জায়গায় পরটা ট্যাপ করছে, তারপর মার্কেট ঘুরছে। এটা কিন্তু বাইং এর, সেলিং এর না, সেলিং সাইড লাগতো এটা আমাদের, মানে আমাদের রেড ক্যান্ডেল লাগতো এই জায়গায়। রেড ক্যান্ডেল যদি হইতো এমন, পরেরটা আমাদের ডাউনওয়ার্ড আসতো। ভাই এটা তো রিলিজ করতে পারবো না আমরা। এটা আমাদের বাইং সাইড উইক হয়ে গেছে, এটা বুঝতে পারবো কারণ পিছনে আমাদের বাইং সাইড কি উইক ছিল, পরে বাইং সাইড অনেকটা জায়গা কভার করছে, এর মানে কি বাইং আমাদের উইক হয়ে গেছে। স্ট্রং ক্যান্ডেল, কিন্তু বাইং এর পিছনে যে উইকনেসটা ছিল এই জায়গায় উইকনেসটা তো আর একটা ক্যান্ডেল দিয়ে আমাদের কভার করতে পারবে না। পিছনে সেলিং সাইড স্ট্রং বাইরে হয়েছে, স্ট্রং দেখে পরটা আমরা ট্রেড করছি। সেম সিনারিও এটাতে, পিছনে আমাদের একটা ক্যান্ডেল তাও অনেকটা কভার করছে, উইক হয়ে গেছে, একটা ক্যান্ডেল সেম জিনিসটা কভার করছে, পরটা আমাদের রেড ক্যান্ডেল। এই জায়গায় আসি, কারেন্ট ক্যান্ডেল আসে, এখানে অর্ডার ফ্লো কি হইতেছে? ইনক্রিজ হইতেছে।
ইনক্রিজ হচ্ছে। তো এই জায়গায় অর্ডার ফ্লো ইনক্রিজ প্লাস আমাদের বাইং ক্যান্ডেল স্ট্রং, এই জায়গায় যদি মার্কেট ট্র্যাপ করে তো দেখবে যে মার্কেট আপে গেছে যদি ট্র্যাপের ক্যান্ডেল হয়। আমি জাস্ট ওয়েট করি ট্র্যাপের ক্যান্ডেলের জন্য। একটা গ্রিন দিক ট্যাপের, তো দেখবে যে মার্কেট আপে গেছে। সেম সিনারি এখানেও দেখেন অর্ডার ফ্লো কেমন হয়েছে, ইনক্রিজ হয়েছে। প্লাস আমাদের কি করছে, পিছনে স্ট্রং ক্যান্ডেল ছিল, স্ট্রং ক্যান্ডেল দুইটাই, এটা স্ট্রং এটা প্রেসার, খেয়াল করছেন? এটা স্ট্রং ক্যান্ডেল রেডি ছিল, এটাও স্ট্রং ক্যান্ডেল রেডি ছিল। এটা যখন স্ট্রং ক্যান্ডেল যখন বাইরে হয়েছে প্লাস এটাতে আমরা ট্রেড করতে পারতাম। ওকে, প্লাস আমরা দেখলাম যে এই জায়গায় অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে প্লাস আমাদের ট্র্যাপও করছে, ট্র্যাপ পরে আমরা ট্রেডে আসতে পারতাম কিনা। গ্যাপ আপ করছে তো ওটা অ্যাভয়েড করেন বাস। ভাইয়া 17টা 30 ক্যান্ডেল আমরা কোন লজিকে ট্রেড করতাম? 17টা 30 এটা তো আমরা ট্রেড করতাম না ভাই, এটাতে এটাতে ট্রেড করতেন। এটাতে আমি ট্রেড করতে বলি না, আমি বলছি যে এটা স্ট্রং ভাই হয়েছে না। আচ্ছা মার্কেটে দেখেন এটা কিন্তু আমাদের জোনের ভিতরে আছে। তবে এখানে তো ভাবতাম যে রেঞ্জিং করবে, যে পিছনে হ্যাঁ এখানে দেখেন পিছনে আমাদের প্রথমত এটা পাবেন যে সেলিং প্রেসার আছে, সেলিং তো ধুম করে পড়বে না, এটা সবাই অ্যাসেল গুলো খাইছে। ওকে, অ্যাসেল গুলো একটা ক্যান্ডেল দিয়ে হিট করছে না, বা এটা সবাই লেভেল ধরে রাখছিল যে লেভেল আমাদের লেভেল থেকে মার্কেট ডাউনে পড়বে, সবাই তো লেভেল চিন্তা করে রাখছে যে হ্যাঁ হিউজ লেভেল কিন্তু মার্কেট ডাউনফল হবে। তো পিছনে আমাদের সেলিং সাইড স্ট্রং, তো বাইং সাইড যেটা স্ট্রং আসছে ওইটা লেভেলের উপরে গিয়ে ক্লোজ করছে, তো তখন পিছনে আমার সেলিংটা আবার স্ট্রং ঢুকছে। পিছনে দেখছি কি সেলিং স্ট্রং বাইংও স্ট্রং, কিন্তু আমাদের মার্কেটটা যে সেলিং প্রেসারটা আছে এই জায়গায় রিফ্লেক্ট করবে, আর সেলিং সাইডে যে স্ট্রং আছে স্ট্রংটা এই জোনটা অংশটুকু, এই জোনের ভিতর মার্কেট ঘোরাফেরা করতেছে না, খেয়াল করেন এই জোনের ভিতর মার্কেট ঘোরাফেরা করতেছে না এতক্ষণ। জি ভাইয়া, এই অংশটার ভিতরে আপনারা ট্রেড করার জন্য এই অংশটার ভিতরে কভার করতে পারতেন, চিন্তা করতে পারেন যে হ্যাঁ জোন এতটুকু ভিতরে এই অংশটুকু কভার করার জন্য মার্কেটে 2-3টা ক্যান্ডেল করা দরকার, বা একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেল করা দরকার। এখানে একটা ক্যান্ডেল দিয়ে কভার করতে পারতো চাইলে ক্যান্ডেল। তো সেই জায়গায় আমাদের একটা অপরচুনিটি পাইছি প্লাস ট্যাপও পাইছি। সবাই ভাবতো যে এখান থেকে মার্কেট সাপোর্ট লেভেল থেকে মার্কেট আপে যাবে, এই জায়গায় মার্কেট সবাই ট্যাপ করছে ইজিলি, তো ট্যাপ করে মার্কেট ডাউনফল হয়েছে। অনেকে মাত্র প্রতি যেতেছে, তাও বুঝতে চেষ্টা করেন। সাদ্দাম ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে 17টা 34 যে ক্যান্ডেলটা, এই যে হিউজ একটা প্রেসার দিয়ে সে উপরে উঠছে, তো এর পরের ক্যান্ডেলটা যেহেতু সে অনেক শক্তি ক্ষয় করছে, যেহেতু সেলার ক্যান্ডেলটা অ্যাক্টিভ হয়েছে, এটা ঠিক আছে। ওকে, হ্যাঁ আচ্ছা, এরপরে এই আরো পরে এসে এটা টাইমটা দেখতেছি না আমি, আছে না আরো পরে আরো এই যে মাঝখানে যেটা আরেকটা যেটা তৈরি হয়েছে এটা সেলার ক্যান্ডেল, এটা হিউজ প্রেসার দিয়ে উপরে উঠছে, তো এই ক্ষেত্রে বায়ার উইক হয়ে গিয়ে সেলার ক্যান্ডেলটা তৈরি হওয়ার কথা ছিল না সেম সূত্র অনুযায়ী? যদি হিউজ প্রেসার থাকে, অনেক প্রেসার থাকে, এইসব ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। আপনাকে বলছিলাম যে এতটুকু অংশ কভার, মোটামুটি অংশ কভার। আপনি ফার্স্টে ভিডিওটা খেয়াল করছেন কি জানি না, প্রথম অবস্থা খেয়াল করছেন না, অনেক বড় উইক ছাড়লে বা বাইং ক্যান্ডেলে এত বড় উইক ছাড়ে, তো সেক্ষেত্রে আমি অ্যাভয়েড করতে বলছিলাম। বা মোটামুটি লেভেলের ইয়া থাকলে, উইক থাকলে, তখন সেক্ষেত্রে আপনি ইয়া করতে পারবেন। এই জায়গাতে আমাদের বডিটা যদি এমন থাকতো, সাপোজ বডিটা যদি আমার এমন থাকতো, সেক্ষেত্রে আমাদের ট্যাপ করতো, এটা ট্যাপ ধরতাম, এটা অনেকটা প্রেশার নিয়ে অনেক উপর চলে গেছে, বিদায় যখন বডি একেবারে ছোট কই করছে, মানে বডি ছোট, সে তুলনায় আপনার মানে রিকভারি চান্স খুবই কম থাকে। মানে এটা আমার রেড ক্যান্ডেল আরেকটা আসবে, এটা রিকভারি চান্স খুবই কম থাকে, পরটা আমাদের আপওয়ার্ড চলে যাবে। আমি এমন একটা ক্যান্ডেল দিব, এমন একটা ক্যান্ডেল দিব যেটাতে আমাদের মোটামুটি মানে উইক ছাড়ছে, এটা রিকভার করার মতো থাকে, এনাফ জায়গা থাকে। আর যদি এটা এমন হয়ে যায়, এর মানে হচ্ছে আমাদের বাইং সাইড স্ট্রং, সেলিং সাইড উইক আছে, মানে এটা রেড তৈরি, এটা রেড
ভাই আরো দুই একটা মার্কেটে দেখিয়ে দিন একটু। আচ্ছা আমি দেখাইতেছি। এটা একটু ঝামেলার মনে হবে ফার্স্ট মনে কিছু বুঝবেন না হয়তো, প্রথম একটু ঝামেলা লাগতে পারে, তো সমস্যা নাই, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। দুই একদিন প্র্যাকটিস করেন, ঠিক হয়ে যাবে। সেম সিনারি এখানে আসেন, মার্কেট সর্বশেষ এখানে লেভেল আছে, লেভেলে এসে কে ছোট একটা ক্যান তৈরি করছে, ওই যে আপনাকে একটা রুল বলছিলাম না, ছোট ক্যান যদি কোনো লেভেলে আশেপাশে ছোট ক্যান তৈরি করে মানে হচ্ছে যে এখান থেকে মার্কেট বড় একটা ক্যান্ডেল দিবে, আইসা পরে একটা বড় একটা দিছে। তো এটা বাদ দেন, প্রথমত আসি আমরা ইনক্রিজ বা ডিক্রিজে আসি। এখানে মার্কেট কি হয়েছে? ইনক্রিজ প্লাস আমাদের এই ক্যানটা কি ক্যাপ করছে কিনা, বড়টা তুলনামূলক উইক বড় ছাড়ছে কিনা, জি আর কোন জায়গায় এসে ছাড়ছে, লেভেল এসে ছাড়ছে, সবাই ভাবছে এখান থেকে আমাদের সেলার আসবে, করছে ট্র্যাপ, তারপরে গিয়ে মার্কেট ডাউনফল হয়েছে। ভাই একটা লাইনে কয়বার ট্যাপ করে? একটাই মানে একটাই। আপনারা তো 10-12টা ক্যান্ডেল দেখে ট্রেড করব, পিছনের দিকে দেখার দরকার নাই, এটার পিছনে যত আসবে এই সব জিনিস দেখা দরকার। 10-12টা ক্যান্ডেল দেখবো, তারপর মার্কেট সিনারি বুঝতে আসবে, তারপর ট্রেড করব। এই যে 16 মিনিটে আমরা এই যে তো এটা যদি ট্যাপ ধরি তাহলে 18 মিনিটের এটাকে ট্যাপ ধরা যাবে না? এটা অলরেডি ট্র্যাপ হয়ে গেছে জিনিস, এটা নিয়ে আপনি ধরতে পারবেন না, অলরেডি আপনি ট্যাপ ধরে ফেলছেন একটা এই জায়গায়, এটা ট্যাপ মানে এক সাথে এরকম একটাই ধরবো না 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 না, আপনি ধরে ফেলছেন, তো ধরে ফেলার পর এই ক্যান্ডেলটা আসছে, এই ক্যান্ডেলের ট্যাপ তখনই ধরতে পারতেন যখন আমার ক্যান্ডেলটা একটা হেলদি ইয়া থাকতো, কিন্তু হেলদি না ভাই, এটা গ্যাপ আপ ট্যাপ আপ করে আসছে। জি জি জি, মানে গ্যাপ থাকলে অ্যাভয়েড করবেন। এই জায়গায় আমাদের এটাতে গ্যাপ ছিল, আমরা এটা করতাম না, কিন্তু এই জায়গায় এটাতে করতাম, এটাতে ট্রেডটা প্লেস করতাম আমরা। আমরা ট্রেড নিব 17 ক্যান্ডেলে। এমনটা হয় না যে প্রিভিয়াস যেটা ছিল ওইটা লেভেল দেখে সবাই ডাউনে করতে, কিন্তু উপরটা তো কেউ করতো না, কারণ উপরে তো লেভেল নাই। আচ্ছা শুনেন, আচ্ছা ভাই আমরা কি 17টা 20-এর ক্যান্ডেলটার ট্র্যাপ ধরতে পারি? ওভারল্যাপ করছে, হ্যাঁ এটা ধরতে পারতেন, তবে আরেকটু বড় হলে এখানে আমি সিউরিটি থাকতো আর কি, আমাদের মনে করেন যে এখানে যদি এখানে থাকতো তো আমার জন্য সিউরিটি বেশি থাকতো। আচ্ছা এই রেড ক্যান্ডেল এটাতে যদি আপার উইক থাকতো তাহলে কোনো সমস্যা না, তো সেক্ষেত্রে আমাদের জন্য স্ট্রং বুঝে তো উইকেটটা মানে ভাই একটু মোটামুটি হেলদি সাইজের ক্যান্ডেলটাই হতো। এটা তাইলে ভাই 17টা নিচে উইক ছিল বলি, এটা এমন, এটা এমন, মনে করেন এটা রেড, আচ্ছা আমি রেডে আঁকি, এটা দেখা যায় ক্যান্ডেল, দেখা যাচ্ছে। আপনি কার্সরটা আরেকটু ঘুরিয়ে বড় করলে ক্যান্ডেলটা যে ওখানে মার্কার যেভাবে ড্র করতে হবে, হ্যাঁ এখন বরাবর আসবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে আমরা মনে করেন যে আমার ক্যান্ডেলটা এমন, এটা মনে করেন যে আমার রেড ক্যান্ডেল, সাপোজ রেড ক্যান্ডেল কি বাইং সাইড কি উইক বেশি আসছে না, মানে ওই বাইং সাইড স্ট্রং হইতেছে তা? জি ভাই, কিন্তু আমাদের সেলিং প্রেসার একটা আছে, খেয়াল করুন উপর দিকে আমাদের কিন্তু একটা সেলিং প্রেসারও আছে এই অংশে, এই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু স্ট্রং ক্যান্ডেল, মানে পরটা আমাদের ডাউনফল হবে, মানে ডাউনের দিকে আসবে। ওইটা আপনি মাথায় কাজটা করে হয়ে যাবে। এগুলো আপনার বুঝতে একটু কষ্ট হবে, ফার্স্ট ক্লাস তো বুঝতে একটু সমস্যা হবে, আমি আবার ইয়া করতেছি। না ভাই ঠিক আছে, বুঝতেছি একবারে ক্লিয়ার। মানে আমাদের 10 রেচে বলছিলেন এটা অর্ডার ফ্লোরা, এটা এইভাবে আপনার ট্র্যাপ একটু ইয়া থাকলে উপরে যদি একটু উইক থাকে সেলিং ক্যান্ডেল, তো সেক্ষেত্রে আমাদের এটাতে ইজিলি আপনি যাইতে পারেন, মানে সন্দেহ খুব কম থাকে যে পরটা আসবে কি আসবে না। যদি এমন থাকে তো পরটাতে আমার ডাউন সাইড ট্রেড করা দরকার নাই, মানে অনেক লম্বা উইক ছাড়ছে, পরটা আপর চলে যাবে। আচ্ছা তাহলে কি আমরা 17 ক্যান্ডেল ট্রেড নিতে পারবো? 16 হ্যাঁ পারবো, এটা পারবো ভাই। আমি জাস্ট ক্যান্ডেল একটা দেখাচ্ছি, মানে ওই জায়গায় ট্র্যাপ, শুধু ট্র্যাপটা ধরাই দিতেছি, মানে যে জায়গা আপনার ট্র্যাপ হইতে পারে। এছাড়া আপনার মার্কেট ডিরেকশন দেখে ট্রেড করেন, কেউ বারণ করছে নাকি, মানে কোন জায়গায় ট্র্যাপ গুলো হইতে পারেন, ট্র্যাপে জিনিসগুলো ধরাই দিতেছে যে আপনার যাতে লসটা না হয়। ট্র্যাপে যখন ট্রেড করবেন মানে লস খুব কম হবে, প্রফিট ভালো হবে। ট্র্যাপটা দেখবেন যে সব থেকে বেশি প্রফিট দিতেছে আপনাদের। তাহলে একটা মোমেন্টে আমরা একটা ট্র্যাপ ধরতে পারবো। ট্র্যাপ আপনি ধরতে পারেন, বিভিন্ন চার্টে ধরতে পারবেন, যেখানে ওইখানে ট্র্যাপ ধরেন, তবে মার্কেট স্ট্রাকচার, মার্কেট বিহেভিয়ার দেখে নরমালি ট্রেড করা যায়।
ট্যাপ ধরাইতেছি এই কারণে যাতে আপনারা এইসব জায়গায় ট্যাপ টুপ করলে জিনিসটা বুঝতে পারেন হ্যাঁ এখানে মার্কেট ট্যাপ করতেছে সবাই, তখন আমরা ট্যাপের দিকে ট্রেড করব। মানুষ যেটা চিন্তা করতে ওই দিকে না, তাহলে সেই ক্যানেলটা আমাদের উইন থাকতেছে। এই জায়গায় আমি উইন থাকতেছি, এই জায়গায় ট্র্যাফিক ক্যানেল আমি উইন থাকতেছি। তাহলে আমাদের এই ট্র্যাপ ফ্রাই করতে গেলে আমাদের পিছনের যে আমাদের মানে এইগুলো পার্টিগুলো উইকটা স্ট্রং এটা দেখতে হবে, কয়েকটা ক্যানেল দেখতে হবে, দেখে তারপরে আমাদের এখানে ট্রেড প্লেস করতে হবে। আচ্ছা ট্র্যাপ ক্যান্ডেলটা মূলত বেশিরভাগ হয় সাপোর্ট বা রেজিস্ট্যান্স এই সব জোনগুলো সব জায়গায় হতে পারে, সব জায়গায় লেভেলে। এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন 17টা 44 এ আছে ক্যান্ডেল ট্রেড হইছে। এইটার ক্ষেত্রে দেখেন তুলনামূলক আমাদের প্রেসার গুলো কিন্তু কালেক্ট হইতেছে না। ওকে, এখানেও প্রেসার দিচ্ছে, এটাতে ট্রেড করতাম, কিন্তু এইটার পরে আর ট্রেড করা যাইতো না। কেন যাইতো না? একবার আমাদের হিউজ দেখেন, এটার তুলনায় এটা কিন্তু উইক অনেক লম্বা, প্রায় আপনার দ্বিগুণের মতো, খেয়াল করছেন? আর এটা অলরেডি কভার করে ফেলছে। শুনেন আমি বলি, শেষ করি। এই অংশ অলরেডি কভার করছে, মানে যেখানে ট্র্যাপ করছে অলরেডি ট্র্যাপটা কভার করছে। মার্কেট তো বারবার ট্র্যাপ করে আসতে পারবে না, মানে একবার ট্র্যাপ করছে আবার ট্র্যাপ করতে যাবে সেম সিনারিওতে, তো সেই জায়গায় আপনি এই জায়গায় ট্রেডটা অ্যাভয়েড করবেন। একবার ট্র্যাপ দেখছেন, ট্র্যাপে ট্রেডটা প্লেস করে বসে থাকবেন। এই জায়গায় পাইছেন করে বসে থাকবেন, এই জায়গায় যদি আবার ট্র্যাপ করে অ্যাভয়েড করেন, দরকার নেই। যদি এক ক্যান্ডেল যদি কভার করতে না পারে সেক্ষেত্রে এক ক্যান্ডেল কভার আমার দরকার, একটা ট্র্যাপের ক্যান্ডেল, ওই জায়গায় আমি ট্রেড করব, উইন করব। এই জায়গায় এটা কভার এতটুকু করবে না এতটুকু করবে না এমন করবে, সেটা ওর ব্যাপার। আমার দরকার এটা উইন হওয়া। মানে যদি ওই ক্যান্ডেলটা ফুলফিল করতে পারে তাহলে পরবর্তীতে আমরা ট্রেডের জন্য মানে দরকার নাই, ট্রেড করার দরকার। আমার দরকার ওই জায়গায় উইন হওয়ার। আপনার ক্যান্ডেল বড় যত হোক ভাই, আপনি একটা নিবেন, আপনি বারবার নেবেন। আমার মেইন টার্গেট হচ্ছে উইন হওয়া। এখানে ক্যান্ডেল সাইজ যত বড় করুক ওইটা আপনার চিন্তা করতে হবে না, উইন হইলে হইছে। পরবর্তী এটাও কভার করছে, আমরা আবার ডাউনে আসবো না, দরকার নাই। এটা তো কভার করে আসছে, তো আমার দরকার কি ছিল? এটা তো আমাদের কভার করে না। মার্কেট কি ডাউন করবে না, মার্কেটে কি জায়গায় রেঞ্জিং করবে, রেঞ্জিং করে তারপরে গিয়ে মার্কেট দেখবেন যে পার্টি স্ট্রং থাকবে ওই পার্টি দিকে দৌড় দিবে। মার্কেট এই জায়গায় দিকে সেলিং প্রেসার, মার্কেট এইভাবে করে এই জায়গায় এমনি করবে। না 17টা 44 এর 44 ক্যান্ডেল এখানে লিকুইডিটি আছে না, এটাতে ট্র্যাপ করছে। অর্ডার ফ্লো কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। এক 5টা অর্ডার ফ্লো চিন্তা করবেন, ডিক্রিজ হয়েছে, প্লাস ট্র্যাপও আছে। এর মানে কি? ট্রেড। এখানে কিন্তু দুইটা অর্ডার সেম, প্লাস আমরা একটাতে অর্ডার ট্র্যাপ করছে কিন্তু সেম সাইজ, ডিক্রিজ হয় না, ইনক্রিজ হয় না, কিছু হয়েছে না। তো পরটাতে আমাদের এটাতে ট্রেড করার পরে আমাদের আর নিচে চিন্তা করার দরকার নাই, যেহেতু একবার ট্র্যাপ করছে। ওকে ফাইন, ওই ট্র্যাপে করছি, পরটা আমাদের দরকার নেই ট্রেড করার। ট্র্যাপে তো মেইন একটা ট্রেডই যথেষ্ট, একটা ট্রেড করব, তারপর আরো সুযোগ থাকলে আরো করব। পিসটা দিয়ে প্লাস ট্র্যাপ দিয়ে আরেকবার একটু রিভিউ করেন তো, তারপরে ক্যান্ডেলগুলো দেখেন। একবার বলছেন তো অনেকেই সবাই বেশি কনফিউজড। আচ্ছা, ওইটা আরেকবার দেখা তারপরে ক্যান্ডেল নেন, তাহলে সবাই ক্লিয়ার হবে। এটা নিয়ে আবার ক্লাস করাবো, সমস্যা নাই, আবার করাবো, যতবার বুঝবেন না ততবার করাবো, জাস্ট রিল্যাক্সে থাকেন। প্রথমত মার্কেটে অর্ডার ফ্লোটা ধরবো আমরা। অর্ডার ফ্লো মানে ইনক্রিজ বা ডিক্রিজ, এটা আপনাকে ট্র্যাপে প্লাস এমনিতে বুঝতে হেল্প করবে। মনে করেন যে আমাদের ক্যান্ডেল সাইজ বড় হইতেছে, এর মানে কি? অর্ডার ফ্লো ইনক্রিজ হইতেছে। এরপরে মার্কেট করলো ট্র্যাপ, পিছন দেখছি অর্ডার ফ্লো ইনক্রিজ, প্লাস এই ক্যান্ডেল করলো ট্র্যাপ, আমরা করবো আপ ওয়ারেটেড। পরে ক্যান্ডেলটা ট্র্যাপ করছেন, এটা আমাদের গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। ওকে ফাইন, এটা যেখানে ক্লোজ করুক ওইটা ম্যাটার করে না, এটা এমন করুক তাও ওকে ফাইন। এটা যে এক্সট্রা ক্যান্ডেল বাইর হয় তাও ফাইন, আমরা ট্রেড করবো না। আমার 3 ক্যান্ডেল বা 2 ক্যান্ডেল হয়ে গেছে। এই জায়গায় মার্কেট চাইবে যে 3 ক্যান্ডেল পর্যন্ত বা 4 ক্যান্ডেল পর্যন্ত নেওয়া যাবে। আমি শেষ করি তারপরে কোশ্চেন করবেন। তারপর ট্র্যাপে করলেন, ট্র্যাপে করার পর ওকে ফাইন, এখন ছেড়ে দিলেন। আমি তো কয়টা ক্যান্ডেল পাইছি? এখন যে আমি হিসাব করি, পিছনে যদি আমাদের বাইং সাইড স্ট্রং থাকে, এখান যে সেলিং সাইড যদি উইক হয়, বাইং সাইড আবার এই জায়গায় স্ট্রং বাইরে হচ্ছে, একটা পাইতেছি,
পরেরটাও ট্রেড করতে পাইতেছি, ট্র্যাপ করছে, পরেরটাও আমি ট্রেড করতে পাইছি, পরপর 3টা ক্যান্ডেল আমি এই জায়গায় পেয়ে যেতেছি। 3 স্টেপ কম্পাউন্ডিং এই জায়গায় হইতেছে। ওকে বাদ দেন, 2 স্টেপ কম্পাউন্ডিং আমরা করতে পারতেছি এই জায়গায়। আচ্ছা, তাই যাই হোক, আবার এতে আসি। এখন অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে। আবার অর্ডার ফ্লো ছাড়াও কিছু জিনিস আছে যে মার্কেট আমাদের স্ট্রং, মানে আলট্রা লেভেল স্ট্রং থাকে। সেটা কেমন? আমাদের দুই পার্টি সেম সাইজ, আবার স্ট্রং, ক্যান্ডেল সাইজও সেম, আবার স্ট্রং। এর মানে হচ্ছে যে অনেক স্ট্রং মার্কেট এটা। পরের ক্যান্ডেলে ইজিলি আপনি আপওয়ার্ড যেতে পারবেন। আর হচ্ছে যে এই জায়গায় যদি ট্র্যাপ করে মার্কেট আপওয়ার্ড, কেন আপওয়ার্ড? পিছনে আমাদের স্ট্রং একটা বাইং প্রেশার আছে। ট্র্যাপ প্লাস অর্ডার ফ্লো এই জায়গায় ডিক্রিজ হয়েছে। এই দুইটা ক্যান্ডেল যদি হিসাব করেন, অর্ডার ফ্লো ডিক্রিজ, তারপর এটা ট্র্যাপ মারেন, ট্র্যাপের পরেরটা আপে। ভাই তাহলে কি ভাই ওই দুইটা ক্যান্ডেল কি সেম হইতে হইব, ওই একটু বেশ কমাইলে? আরে উইক বেশ, আমি ওইটা বলছি, ওইটা সব থেকে বেশি স্ট্রং। ওইটা রেয়ার থাকে, মার্কেটে সবসময় পাবেন না। ওইটা কিন্তু সব থেকে স্ট্রং, ওইটা রেয়ার থাকে। মার্কেটে অর্ডার ফ্লো বেশি পাবেন, আর কিছুই না। সাপোজ সেই জায়গায় আসেন, কোন জায়গায় গেল? এই মার্কেটটা বেশি ঝামেলা করতেছে। আচ্ছা, যে কোনো একটা মার্কেট ওপেন করি, ইউজিএমএক্সএন ওপেন করি। এই জায়গায় কিন্তু ট্যাপ টুপ করে নাই, আবার অর্ডার ফ্লো ডিক্রিজ হয়ে গেছে। তো এখন দেখেন এটা কি হয়েছে, অনেকটা প্রেশার নিয়ে আসছে। এটা ট্র্যাপ 2-তে আসবে, এটা আসবে ট্র্যাপ 2-তে। ট্র্যাপ 2 আমি আর পরে শিখাবো। ট্র্যাপ 1-এ থাকেন, এটার পরে কিন্তু আমরা মানে সরাসরি আপে চলে যেতে পারি। আবার এটা ডাউনে, এগুলো ট্র্যাপের ক্লাস 2-তে আসবে। এটা এখন অ্যাভয়েড করেন, ট্র্যাপের 1-এ আসেন। এটার আগে কি জানি বলছিলাম, আমার নেট ডিস্টার্ব করতেছিল, স্ক্রিন অফ হয়ে গেছিল পুরোটাই। ট্র্যাপ 2-তে, এটা ট্র্যাপ 2-তে আসবে। ট্র্যাপ 2-তে আমি শিখিয়ে দিব এটা কেমনে করতে হয়। এইগুলো ট্র্যাপ 2-তে। আবার এবার দেখবেন যে মার্কেট আবার আপে চলে গেছে, এই কাহিনীগুলো। আচ্ছা, প্রথমে আসি আমাদের এই জায়গায় খেয়াল করি। মার্কেট অনেকটা চলছে, অ্যাভয়েড ম্যাক্সিমাম 3 to 4 ক্যান্ডেল। এখানে অনেকটা উপরে চলে গেছে মার্কেট, ডিরেকশন আমরা বুঝতেছি না মার্কেট কোন দিকে যাবে। ওকে, এইটুকু দেখে আমরা অ্যাভয়েড করছি, এইটুকু দেখে আমরা ট্রেড করবো না। পরবর্তী মার্কেট যখন ঠিক হবে তখন আমরা ট্রেড প্লেস করবো। পিছনের দিকে আসি। মার্কেট এমন হয়ে আসছে। ওকে, এখানে মার্কেট আসছে বুঝে যাইতেছে কিনা, এতটুকু ভিতরে দেখেন, এই অংশটুকুর ভিতরে মার্কেট এমনে করছে, তারপর এমনে গেছে। এইটুকুর ভিতরে মার্কেট বুঝতে পারছেন কিনা? পরবর্তী মার্কেট যার নামই যাক, ওইটা ম্যাটার করে না। তো এই জায়গায় আসেন, প্রথমে কি হয়েছে, অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, এই জায়গায় দেখেন। এই জায়গায় দেখেন ট্যাপ করছে, ট্যাপ করার পর এটা হয়েছে, হওয়ার পর অর্ডার ফ্লো কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, কিন্তু ট্র্যাপ করে না, এটা ওভারল্যাপ করছে। পরে স্ট্রং ঢুকছে, বাইং সাইড স্ট্রং, আবার স্ট্রং এ যাইতেছেন। অর্ডার ফ্লো আমাদের এই জায়গায় দেখছেন ডিক্রিজ হয়ে যেতেছে। ওকে, একটা রেড আসছে। এখন আপনি চিন্তা করেন যে পরটা আমাদের রেডের, তো রেডে ট্রেড করলেন না, যেহেতু বাইং সাইড স্ট্রং আছে, এখানে রেজিং করতে পারে। তো সবসময় মনে করবেন যে, সবসময় চিন্তা করবেন যে আমাদের এক পার্টি স্ট্রং থাকুক, অন্য পার্টি উইক হোক, ওইসব মার্কেট ঢোকার চেষ্টা করবেন। তাহলে ওই জায়গায় সব থেকে বেশি অ্যাকুরেসি বাইর করতে পারবেন। আপনি যদি দুই পার্টি আমাদের স্ট্রং মার্কেট, ওই পার্টিতে যদি ওই মার্কেট যদি ঢুকেন, অ্যাকুরেসি একটু ড্রপ করবে, দুই পার্টি স্ট্রং থাকবে। সানন ভাই, 16টা 20-এর ক্যান্ডেলটা একটু আবার বলবেন? 16টা 20-এ এটা স্ট্রং একটা সেলার ক্যান্ডেল ছিল, এরপর একটা বায়ার ক্যান্ডেলটাও স্ট্রং কেন আসলো 16টা 20-এ? শুনুন, আমি আবার এক্সপ্লেন করতেছি। প্রথমত আমাদের বাইং সাইড স্ট্রং ছিল, ট্র্যাপ করছে, ট্র্যাপ 1, তো আমাদের আসছে বাইং সাইড কি স্ট্রং আসছে। সেলিং সাইড তুলনামূলক কিন্তু উইক আমাদের, দেখেন সেলিং সাইডে কিন্তু আমাদের উইকনেস। সেলিং সাইড এবার এই জায়গায় ঢুকছে কি, অর্ডার ফ্লো ইনক্রিজ ঢুকছে, অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে। ওকে, অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে, এখানে কিন্তু ট্যাপ করছে রেডের, করে না। তো আমরা ট্যাপে ট্রেড করতে পারতেছি না, আমরা রেডের জন্য আসতে পারতেছি না। কেন আসতে পারতেছি না? পিছনে আমাদের কি রেড কেমন ছিল, উইক ছিল, এই কারণে রেডের জন্য দিতে পারছি। কিন্তু বাইং সাইডে দেখেন, বাইং সাইড কেমন ছিল, স্ট্রং ছিল।
তো বাইং সাইড যখন স্ট্রং ঢুকছে তো বাইং সাইড আমি যাইতে পারতাম, জি পারতাম। তো এখন মেইনলি টপিক হচ্ছে ট্র্যাপটাকে ধরে ট্রেডটা করা, আর বাকিগুলো তো প্রিভিয়াস ক্লাসে বলছি যে স্ট্রং দেখে আমি স্ট্রং সাইডের সাথে যাবো, ট্র্যাপ কেনলো আমরা ট্রেড কেমনে করবো সেটাই। অনেক মাথার উপর দিয়ে যেতেছে না? না ভাই ঠিক আছে, একদম ঠিক আছে। না ভাই ঠিক আছে, সত্যি আছে। ভাই একটা জিনিস প্যাস লাগিয়ে রয়েছে, ওই যে একটা ক্যান্ডেল দেখে ডিসাইড না করতো ওইটা দিয়ে প্যাস লাগিয়ে রয়েছে আর কি। একটা ক্যান্ডেল ডিসাইড করবো না, যেমন ধরেন যে এখানে আমাদের মার্কেট কেমন করছে, স্ট্রং ছিল না? আচ্ছা একটা জিনিস আপনাদের বলা হয় নাই, সেটা হচ্ছে যে মার্কেট যে ঘুরবে কতক্ষণ ঘুরবে সেটা কিন্তু আপনাদের বলা হয় না। ধরেন আমাদের মার্কেটটা বলছে কিনা যাই না, মার্কেট আমাদের স্ট্রং না, এটা স্ট্রং না, এটা কেমন দাঁড়ান, এটা পাওয়ার ক্যান্ডেল না ভাই এগুলো? হ্যাঁ এটা কেমন আর এটা কেমন? বাম পাশেরটা স্ট্রং, ডান পাশেরটা পাওয়ার ক্যান্ডেল। ওকে, এটা স্ট্রং, এটা পাওয়ার, মানে পাওয়ারফুল মুভমেন্ট দিতেছে। কেন মুভমেন্ট? এটা মানে বাই সেলিং আসছিল, পাঁচটা রিকভার করে বাইং করে, মানে প্রেসার দিয়ে উপরে যাইতেছে, প্রেসার নিয়েই তো আমার উপরে যাইতেছে। এগুলো কি সেলিং কে কভার করে বাইং হইতেছে জোর করে, আর এই জায়গায় জোর হইতেছে, জোর করতেছে না। একটা চিন্তা করেন, মার্কেট ফার্স্ট ওপেন হয়েছে জায়গায়, ওপেন হয়ে মার্কেট সেলিং সাইড এখানে জোর করে নিচে সেল সাইড নিয়ে আসছে, তো বাইং সাইড জোর করে এখানে নিয়ে আসছে সেলিং সাইড ফাইট করে, তারপর পরে হালকা সেলিং প্রেসার করছে, আমাদের ক্যান্ডেলটা এমন তৈরি হয়েছে। সরি এটা প্রেসার দেয় নাই, আমাদের এমন হয়েছে। তো মনে করেন হালকা প্রেসারও দিছে, তো মনে করেন হালকা একটু প্রেসার, সমস্যা নাই। তো আমাদের প্রেসার তৈরি করছে কে, দিছে কে সব থেকে বেশি এই জায়গায়? তো এটা ফার্স্ট উইক হবে না পরে আমাদের, মানে ফার্স্ট উইক হবে নাকি বাইং সাইড ফার্স্ট উইক হবে? বাইং সাইড ফার্স্ট উইক হবে। বুঝি নাই ভাই কথাটা, যে কথাটা বুঝি নাই। আচ্ছা আমি আবার বলি, মনে করেন যে এই পয়েন্ট থেকে সেলার এই জায়গায় নিয়ে আসছে, তারপর বাইং এখান থেকে কভার করে এতটুকু নিয়ে আসছে, তারপর আমাদের প্রেসার কেন তৈরি করছে, মানে এটার মানে হচ্ছে যে প্রেসার কেন তৈরি করছে বাইং সাইড, এটা না মেইনলি? জি হ্যাঁ। তো এটার ভিতর প্রেসার সবথেকে বেশি ইউজ করছে কে? আর এই ক্যান্ডেল গুলোতে যদি আমি সেম যা ডিকোড করি, এই ক্যান্ডেল গুলোর ক্ষেত্রে কেমন? এই ক্যান্ডেল গুলোর ক্ষেত্রে স্মুথলি চলে গেছে, বায়ার স্ট্রং, কিন্তু সেলার সাথে অত বেশি ফাইট করে নাই, ইজিলি জিতে গেছে। এখন মেইন জিনিস হচ্ছে যে এই জায়গায় টুইস্ট, এই জায়গায় যে জায়গায় আপনার সব থেকে বেশি ফাইট হবে, এই জায়গায় বায়ার সাইড আবার আসতেও আমার লেট করবে। দেখবেন অনেকটা সেলার ক্যান্ডেল অনেক লম্বা সময় ধরে সেলার থাকবে, তারপরে গিয়ে বায়ার আসবে। আর যে জায়গায় আপনার ফাইট কম হয়েছে ওই জায়গায় একটু সেলার আসার পরে কিছুক্ষণ পরে আবার বায়ার চলে আসবে, তাড়াতাড়ি বায়ার আসবে। এই জায়গায় কিন্তু বায়ার আসতে কিন্তু অনেক লেট করবে। এই প্রেসার ক্যান্ডেল গুলোতে এগুলো কি সেলারও কি? এটা বলছিলাম আগে, বায়ার ক্যান্ডেলের সেলার ইনফ্লুয়েন্স পরবর্তী প্রেসার করে রিলিজ করতে যে কোনো সময় লম্বা টাইম ধরে। এটা বলেন না, এটা শুধু বলছিলেন যে প্রেসার ক্যান্ডেল আর স্ট্রং ক্যান্ডেল। আচ্ছা একটু বুঝে নেন যে ক্যান্ডেলগুলো আমার স্মুথলি চলছে, যেগুলোতে হালকা সেলিং প্রেসার আছে, সেলিং প্রেসার বাইং প্রেসার আছে না স্ট্রং ক্যান্ডেল, তো এগুলা কিন্তু পরে যদি আমার সেলার আসে ইজিলি বায়ার কিছুক্ষণ পরে রিকভার করে ফেলবে। এটা হচ্ছে আপনার একটা বাইক মনে করেন যে 20 করে চালাইতেছেন, 20 মানে 20 কিলোমিটার স্পিডে চালাইতেছেন, এই ক্ষেত্রে আপনার ইঞ্জিন অতটা গরম হইতেছে না, ইজিলি 5 মিনিট রেস্ট নিয়ে আপনি আবার বাইক চালাতে পারতেছেন। আবার এগুলা বাইক চালাইতেছেন কত করে, 150 করে আপনি বাইক টানতেছেন, টানার পর দেখা গেল বাইক ইঞ্জিন এমন গরম হয়ে গেছে আপনাকে রেস্ট নেওয়া লাগতেছে। তো এমন গরম হয়েছে ওইটার জন্য ঠান্ডা হইতে টাইম লাগবে না? যে জায়গায় এটা একটা নর্মালে টানতেছেন আপনি 5 মিনিট ইয়ে করতেছেন, এই জায়গায় আপনার ইজিলি 20 মিনিট আপনি বসতে হবে, 20 মিনিট আপনাকে ইঞ্জিনকে ঠান্ডা হয়ে দিতে হবে। সেম জিনিসটা এক্ষেত্রেও, যে জায়গায় আপনাকে মার্কেট খিসে উপরে তুলতেছে, মানে প্রেসারে দিয়ে উপরে তুলতেছে, সেই জায়গায় সেলার ক্যান্ডেল বেশি আসবে, লম্বা সময় জন্য থাকবে, তারপরে গিয়ে বায়ার আসবে। ভাইয়া সেলারের ক্ষেত্রে একটু দেখে দিতেন যদি পাওয়ার ক্যান্ডেল। আচ্ছা শুনেন, সেলার ক্ষেত্রে আমি দেখাই দিছি। তার মানে কি আমরা ওই সিলার ক্যান্ডেল গুলোতে ট্রেড নিব?
ভাই এটা নিতে সবটা পারেন। ফুল করে দেন তাহলে বুঝতে পারবেন। সবটা ফুল করে দেন এটা, হ্যাঁ সবটা ফুল করে দেন। ওকে, প্রথমত আসি আমাদের সেলা ক্যান্ডেলে। স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল। ওকে, আর এক টাইপের হলো যে প্রেসার, 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 বা মনে করেন হালকা একটু উইকও আছে, দিয়ে দিলাম আর কি। মার্কেটে সবসময় তো এরকম থাকে না, হালকা একটু উইকও আছে। এখন এই পার্টিটা মনে করেন যে আপনি একটা রাবার টানতেছেন, সাপোজ আপনি একটা রাবারের এক প্রান্ত ধরে টানতেছেন, একটু হালকা টানছেন, ছেড়ে দিচ্ছেন, যত ফাস্ট মানে যত এতে মিলে যাবে জিনিসটা, একটু দূরত্ব যদি কম থাকে ফাস্ট চলে আসবে। আর যদি রাবার অনেক দূরত্ব টানেন ওইটা আসতে একটু মিলি সেকেন্ড একটু দেরি হবে। তো সেম সিনারিও এই জায়গায়ও, আপনার যখন মার্কেট জিনিসটা এমন করবে, মার্কেট হালকা হালকা টানতেছে, মানে সেলার আসতে বাইরে হালকা হালকা টানতেছে, তো সেক্ষেত্রে আমার এই জায়গায় বাইং সাইড যদি আসেও, আমার সেলার সাইড ইজিলি চলে আসবে তাড়াতাড়ি, আমার সেলার সাইড তাড়াতাড়ি চলে আসবে। স্ট্রং ক্যান্ডেলে মানে কাজ করতে কম মানে শক্তি ব্যয় করতে হয়েছে, আবার যখন তখন ঢুকে যেতে হয়। আর এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক লেট করবে, এই ক্ষেত্রে আমার ইজিলি আসবে না। এই ক্ষেত্রে আমার বায়ার অনেকটা টানবে, তারপরে গিয়ে সেলার করবে, তারপর সেলার আসবে, অনেক লম্বা পথ টানবে বায়ার। এই জায়গায় কিন্তু বায়ার অনেক লম্বা পথ টানতে পারবে না, কারণ অলরেডি আমাদের ব্যালেন্সে চলতেছে মার্কেট, এটা ব্যালেন্স চলতেছে না, এটা কিন্তু ব্যালেন্স চলতেছে, এটা ব্যালেন্স চলতেছে না। কারণ এটাতে বুঝতে সমস্যা হয়েছে? এটা তো দেখি উল্টা ভাইয়া, ওইটার উল্টা। হ্যাঁ হ্যাঁ, মানে গ্রিনের উল্টাটা দিতে হবে। আচ্ছা দাঁড়ান, মার্কেটে জিনিসটা দেখাই দিই। এখানে কেমন হইতেছে? অর্ডার ডিক্রিজ হচ্ছে, অর্ডার ডিক্রিজ হইতেছে, প্লাস প্রেসারে আছে মার্কেট, তো সেল আছে বেশিক্ষণ নামবে, তারপরে কি বায়ার আসছে। আচ্ছা, শুধু এক জায়গায় আপনার দেখাবো না, আরো অন্য জায়গায় দেখাই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। জিপিএইউডি, ওকে, এই জায়গায় আমাদের স্টক সেলার, এটা সেলার, এটাও স্টক ঢুকছে, বাইং এর ভিতরে এটা প্রেসার, এটা প্রেসার, এটা স্টক ঢুকছে। এই জায়গায় দেখেন মার্কেট এখান থেকে এখন পড়বে, মার্কেট গুলা প্রেসারে গেছে না, খেয়াল করছেন? প্রেসারে গেছে না, তো মার্কেট এই প্রেসারটা যখন পড়বে, আমরা জাস্ট যদি করেন যে আপে দিয়ে করলে করতে পারেন, আর যখন মনে করেন না আমরা প্রেসারটা যখন রিলিজ করবে তখন আমরা ট্রেড করবো। কখন? যখন এই প্রেসার গুলা অনেক ক্ষয় করতেছে শক্তি, মার্কেট এখানে অনেকক্ষণ ধরে মার্কেট ডাউনফল হবে, তার এই ডাউনফল আপনি ক্যাচ করতে পারেন, বা স্ট্রং ক্যান্ডেল দেখে পিছনে স্ট্রং আছে কিনা এটা দেখে এই জায়গায় ক্যাচ করতে পারতেছেন, এই জায়গায় ক্যাচ করতে পারতেছেন, দুইটা অপশন আপনার হাতে আছে। আবার অর্ডার ফ্লো দেখেও করতে পারতেছেন, আবার ট্র্যাপ দেখেও করতে পারতেছেন। প্রথম দুইটা ক্যান্ডেলে যদি অর্ডার ফ্লো ইনক্রিজ হয় তাহলে 3 নাম্বার ক্যান্ডেলে তো আমরা ট্রেড করতে পারবো, তাই না ভাইয়া? ওইখানে করবেন পিছনে কাহিনী দেখে, পিছনে কিছু আছে কিনা, তারপরে গিয়ে ট্রেডগুলো প্লেস করবেন। পিছনে সাপোজ বায়ার স্ট্রং এন্ড এই পাশে আমাদের অর্ডার ফ্লো আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, দুইটাতে ইনক্রিজ হইছে, তাহলে থার্ড ক্যান্ডেলে আমি ট্রেড করলাম, সাপোজ ওয়ান স্টেপ এমডিজি ইউজ করলাম একুরেসি বাড়ানোর জন্য, করতে পারবেন। এখন মার্কেট ডাউনফল হবে এদিকে, এখানে একটা গ্রিন দিলে, ছোট একটা গ্রিন দিলে এখানে ট্যাপ করে ফেলবেন, মানে এমন সাইজের ট্যাপ করে ফেলবেন। এটা বেশি কিছু গেছে ভাই, 18টা 18টা তারের ক্যান্ডেল গুলো একটু এটা কি ট্র্যাপ ক্যান্ডেল হইছে ভাই? এখানে আমি 5 সেকেন্ড থেকে ট্যাপের জন্য আপওয়ার্ড ট্রেড নিতাম, এটা ট্র্যাপের জন্য করতাম। সাদনান ভাই, এই 18টা 17টা 58 থেকে 18টা 4 পর্যন্ত একটু 6টা ক্যান্ডেলের একটু যদি এক্সপ্লেইন করতেন। 18টা 4 থেকে 18টা 4 পর্যন্ত, 17টা 58 থেকে, এই যে এটা ইনক্রিজ করছে
সেলার ওকে এবং প্রথমত প্রত্যেকটা আসি আমাদের স্ট্রং ছিল, তারপর আমাদের হালকা সেলার দেখাইতেছে। ওকে, এটা আমাদের ইনক্রিজ করছে, ইনক্রিজ করার আমরা জাস্ট ওয়েট করতেছি। পিছনে আমাদের সেলার কিন্তু উইক ছিল, সেলার কিন্তু স্ট্রং না। ওকে, 3-4টা করে ফেলছে, তো আমাদের একটা মার্কেট ডিরেকশন নাই, মানে 4টার উপরে করে গেছে অ্যাভয়েড। তো এটুকু আমরা অ্যাভয়েড আসছি। এখন মনে করেন যে মার্কেট আপনি যে অংশ দেখেন না, এই অংশ থেকে শুরু করছেন, আপনি দেখতেছেন সেলিং প্রেশার আছে, বাইং এর প্রেশার আছে। এখন মার্কেট কি করবে? দুই পার্টি যখন পড়তেছে, মার্কেট কি করবে? এই অংশের ভিতরে ঘুরে ফেরার চেষ্টা করবে। ওকে, দেখি কি করছে মার্কেট। এই সেলারের প্রেশারের পর হঠাৎ করে বায়ার প্রেশারটা কি কারণে আসলো? আর বায়ার তো পিছনে স্ট্রংই ছিল, ও পেছনে স্ট্রং ছিল এটার কারণে। এটার কারণে বাই যখন ঢুকতেছে তখন বাই ইজিলি ওইটা রিফ্লেক্ট করতেছে। আপনার মনে করেন যে আমার এই পাশে যদি স্ট্রং থাকে, এই পাশে যদি আবার স্ট্রংলি সেম পার্টি যদি ঢুকে, ইজিলি রিফ্লেক্ট করবে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় যদি বায়ার উইক হয়ে পড়তো তাহলে তো আমরা ডাউন আসতে পারতাম। বায়ার উইক করলে তখন গিয়ে ওয়েট করতেন একটা স্ট্রং রেড ক্যান্ডেল আসছে, তারপর ডাউন ফলের। জি ভাই, কনফার্মেশন যেহেতু অনেকক্ষণ মার্কেট আপওয়ার্ড খিচ্ছে, মানে আপওয়ার্ড দিকে প্রেসারাইজ করছে, মার্কেট ইজিলি ডাউনফল হবে, মানে এই জায়গায় ফিউচার ডাউনফল হবে। এখন ওয়েট করবেন ওই ডাউনফল আসার জন্য। ডাউনফল আসলে ক্যান্ডেল ট্রেড করবেন, না হয় ট্র্যাফিক করবেন, না হলে নরমালি ট্রেড করবেন। মার্কেট বেশি এর উপরে যাবে না, মার্কেট ডাউনফলে হবে। ভাই ট্র্যাপ ক্যান্ডেলের পরে যে রেড ক্যান্ডেল আসছে, এটা অর্ডার ফ্লো ডিক্রিজ হওয়ার জন্য আসছে না? অর্ডার ফ্লো ডিক্রিজ হয়ে গেছে, প্লাস 12 ক্যান্ডেলটা এতটুকু হয়তো আমি আপওয়ার্ড ট্রেডটা প্লেস করতে পারতাম। কেন দেখেন, হ্যাঁ এখানে কিন্তু এক ট্র্যাপ হয়েছে, এটা অনেকটা লম্বা জায়গা, মানে অনেক সাউন্ডটা একটু কমে গেছে। আচ্ছা, অনেক এরিয়া কিন্তু কভার করছে। এটা যদি এতটুকু কিন্তু থাকতো, বডিটা, তো এটাতে আপওয়ার্ড যেতে, এটাতে আপওয়ার্ড ট্রেড করতাম। মার্কেট এই জায়গায় ডাউনফল হবে এটা কনফার্ম, কারণ এতটুকু যে ক্যান্ডেলের বডি ছোট হয়ে গেছে, তাই না ভাই? কোনটা? হ্যাঁ, বডি ছোট হয়ে গেছে, সে তুলনায় উইকটা অনেক, প্রায় 2 গুণের প্লাস, 2 গুণের উপরে। আজকে টপিক কি ছিল? অর্ডার ফ্লো ছিল, গুড মার্কেট, ব্যাড মার্কেট ছিল, তারপর ট্র্যাপ ছিল। এই অংশটুকু প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে আবার দরকার হলে কথা বলবো। ভাই ট্র্যাপ কয় ধরনের হয়? ট্র্যাপ 1 তো কইছেন। ট্র্যাপ অনেক ধরনের আছে, আমি কয়টা ধরেন যে ট্র্যাপ 1 2 3 4 5 6, তারপর হচ্ছে যে লিকুইডিটি ট্র্যাপ, তারপর হচ্ছে যে প্রেসার ট্র্যাপ, প্রায় আছে, অনেক রকমের আছে। সবগুলো ধরাই দিব। 6 পর্যন্ত তো আমাদের 10 বেচে বলে দিছিলেন, সবগুলো বলে দিব আস্তে আস্তে। 10 বেচে একটা কইছিল খালি না, 10 অনেক কিছু বলছে, অনেক কিছু বলছে। তো এটা বলছেন